আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। এ পর্বে আমরা এক্সএসএস কি, এক্সএসএস ভালনারেবিলিটি কীভাবে একটা ওয়েবসাইটের মধ্যে তৈরি হয়ে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো এবং পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন ধরনের এক্সএসএস অ্যাটাক সম্পর্কে জানবো এবং রিয়েল লাইফে সেগুলোকে কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং ফাইন্ড আউট করতে হয় সেই বিষয়গুলোও দেখব। চলুন আমরা একটা লাইভ ওয়েবসাইট ভিজিট করি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ব্লগিং সাইট এবং বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট আছে এবং একটি সার্চ বারও আছে। আমরা তো বাগ হান্টার, তো আমাদেরকে সবসময় টার্গেট ওয়েবসাইটের বিভিন্ন ইনপুট ফিল্ডের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এটার কাজটা কি জানেন? এটার কাজ হচ্ছে আমরা এখানে যা লিখে সার্চ বাটন প্রেস করব, এই তথ্যের ভিত্তিতে তার ডাটাবেসে যদি আরও তথ্য থাকে সেগুলোকে আমাদের কাছে শো করানো। অর্থাৎ সার্চ বারটি সার্ভারকে একটি রিকোয়েস্ট করে যে সার্ভার, এই ব্যক্তিটি আমার ইনপুট ফিল্ডে যা ইনপুট করেছে তুমি সেটার ভিত্তিতে তোমার ডাটাবেস থেকে সেই রিলেটেড তথ্যগুলোকে আমার কাছে পাঠাও এবং আমার এখানে শো করো। এরপর সার্ভারে সেই রিকোয়েস্টটি এক্সিকিউট হয় এবং সার্ভার একটি রেসপন্স পাঠায় আমাদের কাছে। সেই রেসপন্সটিকেই আমরা সার্চ রেজাল্ট হিসেবে দেখতে পাই। যেমন আমি যদি এখানে ওয়ার্ড লিখে সার্চ করি এবং সার্চ বাটনে ক্লিক করি, তাহলে সার্ভারের কাছে একটি রিকোয়েস্ট যাবে এবং সেই রিকোয়েস্ট এক্সিকিউট হবে। এরপর সার্ভার আমাকে রেসপন্স পাঠাবে কিছু রেজাল্ট। দেখতে পাচ্ছেন? আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখন একটি বিষয় খেয়াল করুন, আমি এখানে সার্চ বারের মধ্যে ওয়ার্ড লিখে ইনপুট করেছিলাম, সার্চ করেছিলাম, কিন্তু সেটি আবার উপরে কেন শো করছে? শো করছে কারণ সার্ভার থেকে এটি রিফ্লেক্ট হচ্ছে। অর্থাৎ আমরা যদি আয়নাতে কোনো একটি আলো ফেলি তখন সেই আলোটা আবার আমাদের দিকে ফিরে আসে না? অনেকটা সেরকমই। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে সার্চ তো করলাম ঠিক আছে, কিন্তু এখানে এক্সেস ভালনারেবিলিটি তৈরি হচ্ছে কিভাবে? আমি যদি আপনাদেরকে সার্চ বারটিকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাই, অর্থাৎ এটির কোডকে যদি একটু দেখাতে চাই, তাহলে এখানে দেখুন এই সার্চ বারের ইনপুট টাইপ হচ্ছে কিন্তু টেক্সট। অর্থাৎ ইউজার চাইলে যে কোনো ধরনের টেক্সটই এই সার্চ বারের মধ্যে ইনপুট করতে পারবে। আর সার্চ বারের দায়িত্ব হচ্ছে ইনপুট করা টেক্সটকে নিয়ে সার্ভারের কাছে রিকোয়েস্ট করা, আর সে তার দায়িত্বটা পালন করবেই এবং সার্ভার সেটিকে এক্সিকিউট করবে। এখানে এক্সেসেস বাগের উৎপত্তি হয় ডেভেলপারের কারণে, কারণ সে ইনপুট টাইপ তো টেক্সট দিয়ে রেখেছে, তাই না? কিন্তু তার এটা মাথায় রাখা উচিত ছিল যে মানুষ সবগুলো একরকম না। কিছু অসাধারণ মানুষ আছে যারা এই ইনপুট ফিল্ডের মধ্যে কিন্তু উল্টাপাল্টা কিছু একটা ইনপুট করতে পারে এবং সেটিকে সার্চ করতে পারে। হতে পারে সেটি কিছু ম্যালিসিয়াস কোড, হতে পারে অন্য কিছু। আর সেই ম্যালিসিয়াস ইউজার যদি সার্চ বারের মধ্যে কোনো একটি ম্যালিসিয়াস কোডকে ইনজেক্ট করে সার্চ করে, তাহলে সেটি কিন্তু সার্ভারের কাছে চলে যাচ্ছে এবং সার্ভার সেটিকে এক্সিকিউট করে ফেলছে। যেমন আমি যদি এটিকে ক্লোজ করে এখানে দেখাই, আমি জাভাস্ক্রিপ্টের একটি অ্যালার্ট ফাংশনকে এখানের মধ্যে সার্চ করছি। এখন যদি আমি সার্চ বাটনে ক্লিক করি, তাহলে এই কোডটি কিন্তু সার্ভারের কাছে যাবে এবং সেটি এক্সিকিউট হয়ে যাবে। দেখুন, এক্সিকিউট হয়ে এখানে একটি পপ আপ শো করছে, অর্থাৎ অ্যালার্ট শো করছে। অ্যালার্ট শো করার কারণ কি? আমি যে জাভাস্ক্রিপ্টের কোডটি ব্যবহার করেছি সেটির কাজ ছিল ওই ওয়েবসাইটের মধ্যে অ্যালার্ট শো করা। যারা ওয়েব ডেভেলপার আছেন বা ডিজাইনার আছেন তারা ভালোভাবে বুঝবেন। তো এই যে এক্সেস ভালনারেবিলিটি এখানে তৈরি হলো, এটার কারণ কি? কারণ ডেভেলপার এই সার্চের মধ্যে কোনো ধরনের স্যানিটাইজার ইউজ করেনি। অর্থাৎ তার উচিত ছিল যে আমরা যে স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করেছি এখানের মধ্যে আলাদা কিছু সাইন আছে, যেমন গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, তারপর স্ল্যাশ, দেন ব্র্যাকেটস, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, এগুলোকে স্যানিটাইজ করা তা কিন্তু সে করেনি। যার ফলে এই কোডটিকেই সরাসরি সার্চবার সার্ভারের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং সার্ভার সেটিকে এক্সিকিউট করে ফেলছে। যার ফলে এখানের মধ্যে এক্সেস ভালনারেবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের জানানোর স্বার্থে বলে রাখি, এক্সএসএস কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই কিছু কোড। এবার চলুন আমরা জেনে নিই এক্সএসএস সম্পর্কে আরও বিস্তারিত কিছু। আমরা যদি গুগলে সার্চ করি হোয়াট ইজ এক্সএসএস লিখে, তাহলে এরকম আরও অনেক ব্লক আসবে। আমরা প্রথমটি ওপেন করে নিচ্ছি, আপনারা এটি পড়ে নেবেন। এখানে এক্সএসএস সম্পর্কে বিস্তারিত বলা আছে। আমরা যদি নিচে আসি, হোয়াট আর দ্য টাইপস অফ এক্সএসএস অ্যাটাকস, এখানে 3 ধরনের এক্সএসএস অ্যাটাক আছে, আমরা সেগুলো শিখব। তা হচ্ছে রিফ্লেক্টেড এক্সএসএস, স্টোরেড এক্সএসএস এবং ডম বেসড এক্সএসএস। আমরা একটু আগে কিন্তু রিফ্লেক্টেড এক্সএসএস করেছি। এখানে রিফ্লেক্টেড এক্সএসএস সম্পর্কে কী বলছে দেখুন, হোয়ার দি ম্যালিসিয়াস স্ক্রিপ্ট কামস ফ্রম দি কারেন্ট এসটিটিপি রিকোয়েস্ট। আমরা যে এখানে সার্চ বক্সের মধ্যে সার্চ করলাম না, একটি স্ক্রিপ্ট লিখে জাভাস্ক্রিপ্টের একটি কোড লিখে সার্চ করলাম, সেটি এসটিটিপি রিকোয়েস্ট হিসেবে কিন্তু সার্ভারের কাছে গেছে।
এবং সেটি এক্সিকিউট হয়ে HTTP রেসপন্স হিসেবে আমাদের কাছে পপ আপ হয়ে ফিরে এসেছে, তাই না? এটাই হচ্ছে মূলত রিফ্লেক্টেড এক্সেসেস। আর রিফ্লেক্টেড এক্সেসেস কিন্তু জাস্ট একবারই পপ আপ হয়ে থাকে। এরপরে বলা হয়েছে স্টোরেড এক্সেসেস সম্পর্কে, হোয়ার দ্য ম্যালিশিয়াস স্ক্রিপ্ট কামস ফ্রম দ্য ওয়েবসাইট ডাটাবেস। এখানে ইউজারদের যে কমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ওয়েবসাইটের ডাটাবেজের মধ্যেই সেভ হয়ে গিয়েছে। তারা যখন কমেন্টস করেছে সাথে সাথে এগুলো ডাটাবেজের মধ্যে স্টোর হয়ে গিয়েছে। আর আমরা যদি আমাদের পূর্বের পেজটিতে ব্যাক যাই তাহলে এখানে কি বলা হয়েছিল, হোয়ার দ্য ম্যালিশিয়াস স্ক্রিপ্ট কামস ফ্রম দি ওয়েবসাইটস ডাটাবেস, অর্থাৎ ম্যালিশিয়াস স্ক্রিপ্টটি ডাটাবেস থেকেই এসে থাকে। যেমন আমি যদি এই কমেন্টসের জায়গায় সাধারণ কোনো টেক্সট কমেন্ট না করে যদি জাভাস্ক্রিপ্টের কোনো একটি পেলোডকে কমেন্ট করে দিই তাহলে কি হবে চলুন দেখি। আমি এখানে প্রথমত আগে ডেমো একটা টেক্সট দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, দেন স্ক্রিপ্ট অ্যালার্ট, এখানে দেব হ্যাকড বাই রাহাত, দেন আমি আরেকটি স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে এটিকে ক্লোজ করে দিলাম। এরপর এখানে নেম দিব, নেম দিলাম রাহাত, ইমেইল hacker@gmail.com, দেন ওয়েবসাইটটি খালি রাখবো। এবার আমি যদি এটিকে পোস্ট করি তাহলে কি হবে বলেন তো? চলুন দেখি পোস্ট করি। কমেন্টে আমি পোস্ট ক্লিক করলাম, দেখুন কমেন্টটি কিন্তু পোস্ট হয়ে গিয়েছে। এবার যদি আমি ব্যাক টু ব্লগে ক্লিক করি তাহলে দেখুন হ্যাকড বাই রাহাত শো করছে, একটি পপ আপ শো করছে। ওকেতে ক্লিক করি, নিচে দেখুন আমাদের কমেন্টটি শো করছে রাহাত নামের ইউজার নেম দিয়ে সাথে হ্যালো, কিন্তু পেলোডটি শো করছে না। পেলোডটি সার্ভারের মধ্যে সেভ হয়ে গিয়েছে ঠিক, কিন্তু পেলোডটি এখানে শো করছে না। এই যে এক্সএসএসের পেলোডটি সার্ভারের মধ্যে সেভ হয়ে গেল, সার্ভারের ডাটাবেজে সেভ হয়ে গেল। এবার যতবারই আমি এই ওয়েবসাইটটিকে ভিজিট করব, যতবারই ওয়েবসাইটটিকে রিলেট করব, ততবারই এই পপ আপটি শো হতে থাকবে। যত ইচ্ছা আপনি রিলোড করেন বা রিফ্রেশ করেন এটি শো হবেই, পপ আপটি শো হবে। এবং এমনকি আপনি যদি এই লিঙ্কটি অন্য একজন ইউজারকেও দেন, সেও যদি ওয়েবসাইটটিকে ভিজিট করে তাহলেও পপ আপটি শো হবে। তো স্টোরেড এক্সেসেস ব্যবহার করে কি করা যেতে পারে? আপনাদের আমার এখন প্রশ্ন আসতে পারে, শুধু কি আমরা এভাবে পপ আপে শো করবো, অন্য কিছু করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনারা যে এই যে স্টোরেড এক্সেসেসটি ব্যবহার করলেন, এখানের মধ্যে যদি আমরা স্ক্রিপ্টের মধ্যে অ্যালার্ট ফাংশন যেটি ব্যবহার করেছি, এই স্ক্রিপ্ট অ্যালার্ট, এই যে অ্যালার্ট ফাংশন ব্যবহার করেছি না, জাভাস্ক্রিপ্টের কিন্তু আরও একটি ফাংশন আছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট কুকি। এই ডকুমেন্ট ডট কুকি ফাংশনটা যদি আমরা অ্যালার্ট ফাংশনের মধ্যে ব্যবহার করি তাহলে কি হবে, এই ওয়েবসাইটের মধ্যে যত ধরনের কুকিজ আছে বা যে ইউজার এই ওয়েবসাইটটাকে ব্যবহার করবে তার কুকিজগুলো অটোমেটিকলি পপ আপ হয়ে শো হবে। আর কুকিজ সম্পর্কে কিন্তু আমরা পূর্বেও বলেছিলাম যে ওয়েবসাইটের মধ্যে আমরা যদি একবার একটা ওয়েবসাইটকে ভিজিট করি, পরবর্তীতে সেই ওয়েবসাইট আমাদের কিছু তথ্যকে বা কিছু ইনফরমেশনকে তার ডাটাবেজের মধ্যে আমরা না চাইতেও সেভ করে রাখে। এবার যদি আমরা সেই কুকিজগুলোকে হাইজ্যাক করে ফেলতে পারি জাভাস্ক্রিপ্টের এই পেলোডের মাধ্যমে বা বের করে আনতে পারি ওয়েবসাইট থেকে, তাহলে কত ক্রিটিক্যাল একটা বাগ দেখুন। আমরা যদি এটিকে কমেন্ট করি, অ্যাকার দিয়ে পোস্ট করি, পোস্ট করলাম কমেন্টটি, ব্যাক টু ব্লক করি, ওকে, দেখুন কি করছে। এখানে আমাদের কাছে কোনো কুকিজ নেয়নি, তাই কোনো ধরনের কুকিজ শো করছে না। তবে যদি কোনো কুকিজ থেকে থাকতো, আমরা যদি সাইটের মধ্যে লগ ইন করে থাকতাম, তাহলে অবশ্যই এখানে আমাদের লগ ইন ডিটেলসগুলো পর্যন্ত কুকিজ আকারে শো করে দিত এবং আমরা চাইলে সেই কুকিজগুলো ব্যবহার করে সেই ব্যক্তিটির অ্যাকাউন্টটিকে হাইজ্যাক করে ফেলতে পারছি। এটাই হচ্ছে মূলত এক্সএসএসের পাওয়ার। আর ডম বেসড এক্সেসেস যেটি আছে সেটি ব্যবহার করে কিন্তু আরও ক্রিটিক্যাল ভ্যালনারেবিলিটি আমরা তৈরি করতে পারি। তো আজকে আমরা স্টোরেড এক্সেসেস এবং রিফ্লেক্টেড এক্সেসেস সম্পর্কে জানলাম, তাও আবার ল্যাবে সলভ করলাম। কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা রিয়েল লাইফের মধ্যে স্টোরেড এক্সেসেস কীভাবে আরও ভালোভাবে ফাইন্ড আউট করতে হয় সেই বিষয়গুলো দেখব, সাদা ডম বেসড এক্সেসেসের বিষয়টাই আমরা দেখব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।